কম্পাসের চালে সূর্যধাপা, তার মুখেই প্রকাশ মোনালিসা ষড়যন্ত্র। ধারাবাহিক কম্পাসের আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক চমক। গল্পের শুরুতেই দেখা যায় মোনালিসা খুব পরিকল্পনা করে কম্পাসকে সবার চোখে খারাপ বানানোর চেষ্টা করছে। সে জানত সরাসরি কিছু করলে সবাই বিশ্বাস করবে না, তাই সে বেছে নেয় সূর্যধাপাকে, টাকা দিয়ে ভাড়া করে তাকে মিথ্যে কথা বলানোর জন্য। মোনালিসার নির্দেশ মতো সূর্যধাপা বলে যে কম্পাস ম্যাডামের কথা মতোই এই ছবিগুলো তুলেছি। তারপর মোনালিসা বলে, শুধু তাই না, বিহান তোমাকে ঠকিয়েছে কম্পাস। এই মিথ্যে কথার কারণে কম্পাসের সুনাম নষ্ট হতে থাকে। অনেক মানুষ কম্পাসের ওপর সন্দেহ করতে শুরু করে। কিন্তু কম্পাস জানত সত্য বেশিদিন লুকিয়ে থাকে না। সে ঠিক করে আর চুপ করে থাকবে না। নিজের নির্দোষতা প্রমাণ করার জন্য সে বড় একটি সিদ্ধান্ত নেয়। কম্পাস সরাসরি সূর্যধাপাকে থানায় নিয়ে যায়। থানায় ঢুকতেই সূর্যধাপা ভীষণ ভয় পেয়ে যায়। পুলিশের প্রশ্ন আর পরিবেশের চাপে সে আর মিথ্যে ধরে রাখতে পারে না। কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সূর্যধাপা। সবার সামনে সে স্বীকার করে নেয় আসল সত্য। সূর্যধাপা জানায়, আমি নিজের ইচ্ছায় এসব বলিনি, মোনালিসা ম্যাডাম আমাকে টাকা দিয়েছিলেন। ওনার কথা মতোই আমি কম্পাসের নামে মিথ্যে কথা বলেছিলাম। এই কথা শুনে থানায় উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এতদিন যে সন্দেহ ছিল তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে শোনে এবং মোনালিসার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ শুরু করে। অন্যদিকে কম্পাসের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত জয় হয়ই। যারা তাকে ভুল বুঝেছিল তারাও ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। এই পর্বে দর্শকরা দেখতে পাবে কিভাবে ধৈর্য আর সাহস দিয়ে কম্পাস নিজের সম্মান ফিরিয়ে আনে। একই সঙ্গে প্রকাশ পায় মোনালিসার গভীর ষড়যন্ত্র। আগামী পর্বে এই ঘটনার পর কী মোড় নেয় গল্প, তা দেখার জন্য দর্শকদের আগ্রহ আরও বেড়ে যাবে। তোমরা কি জানতে চাও তা কমেন্টে জানিয়ে লিখে দাও এবং পরবর্তী চ্যানেল পেতে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও।